যদি মানুষ দেখে তাহলে তো বিপদ, নাকি বিপদ না? কোনো কাজ নয়, কিন্তু কোনো অসামাজিক কিছুই নয়, কোনো বাজে আচরণ নয়, তারপরে ওই ভয়টি রয়েছে, তারপরে ভয়। যদি মানুষ কিছু ভাবেন, ছেলেটা মেয়েটা যখন এটা বললো, তখন ছেলেটা বললো, বোন আমার শুনুন, এই মসজিদের ভিতরে আমরা দুজন মাত্র প্রাণী। সুবহানাল্লাহ বলেন। আপনি এক কোণে, আমি আর এক কোণে। আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, শয়তান মানুষের শিরা উপশিরার ভিতরে রক্ত যেমন চলাচল করে, শয়তান ঠিক অনুরূপভাবে শিরা উপশিরার ভিতরে রক্তের ন্যায় চলাচল করে। শিরা উপশিরা যেমন রক্ত চলাচল করে, শয়তান ঠিক মানুষের শিরা উপশিরা এরকম চলে। তো বোন, তুমি যখন মসজিদে এক কোণায়, আমি এক কোণায়, শয়তান না বারবার আমাকে উৎসাহিত করছিল, বারবার আমাকে গুনার কাজের দিকে আকৃষ্ট করছিল। নাউজুবিল্লাহ বলেন। যখনই আমাকে গুনার কাজের দিকে আকৃষ্ট করছে, তখন আমি আমার নফসকে কন্ট্রোল করার জন্য আমি আমার নিজের হাতকে আগুনের উপরে দিচ্ছি। সুবহানাল্লাহ। কেন দিচ্ছি? আমি আমার নফসকে বলছি, এই শোন, এই সামান্য দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারিস কিনা দেখ। যদি তুই দুনিয়ার আগুন সহ্য করতে পারিস, তাহলে শয়তানের ওয়াসওয়াসায় পা দিয়ে, শয়তানের ধোঁকায় পা দিয়ে তুই ওই অসামাজিক কাজের দিকে চল। আর যদি তুই সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে না পারিস, তাহলে ওই শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় পা দিয়ে ওই অসামাজিক কাজ করলে তোকে যে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন আরো কড়া, জাহান্নামের শাস্তি আরো কঠিন। তুই যদি সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে না পারিস, তা জাহান্নামের আগুন সহ্য করবি কি করে? তো নফস কন্ট্রোল করার জন্য কোথায় হাত? আগুনের উপরে হাত। আর আমরা নফস কন্ট্রোল না, বরং নফস শান্ত করার জন্য অনেক কিছু। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন। মাইকে ওঠে শুধু বড় বড় বাতেল আমার, আর ওখানে জুতো পেটা খাওয়া, সেখানে ঝাড়া পেটা খাওয়া, এরকম লোক নেই? কথা বলে না, আছে না নেই? এখানে লোক গাড়ি পিছনে ধাওয়া করে, ওখানে স্টেজ থেকে নেমে পিছন দিকে দৌড়ায়। আর হুজুর তো সামনে যাবি, পিছনে যাস কেন? না, কারণ আছে, ওই সামনে তোর লোক ধরবে, কৈফিয়ত নেবে, ও বাবা বাঁচতে হবে। এত সাহস, বুক ফুলে চল। এটা তো আলেমের চরিত্র। কিসের? আলেমের চরিত্র এটা। বর্তমান যুগটা এত বাজে, বিশ্বাস করুন, শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য, শুধু নিজেকে অন্যদের কাছে জাহির করার জন্য এত বেশি পরিমাণে মানুষ ফালতু কথা বলতে লেগেছে। বিশ্বাস করুন, আমি কোনো অপবাদের প্রতিবাদ করতে পছন্দ করি না, আমি অপবাদের জবাবটা দিতে পছন্দ করি। অপবাদের প্রতিবাদ করা মানে সে যে তালে বলবে আমি ওই তালে বলা, আর অপবাদের জবাব দেওয়া মানে মানুষকে বোঝানোর মতো একটা শান্ত পরিবেশে স্বচ্ছ ধারণা দেওয়া, নাকি নয়? দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা মানেন? কথা বলেন না। হ্যাঁ, আমরাও মানি, আলহামদুলিল্লাহ। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির একটা ওসিয়াতনামা আছে, আছে না নেই? ওসিয়াতনামা আছে। আচ্ছা, ওসিয়াতনামার ভিতরে যে কটা ওসিয়াতনামা আছে ওই সবগুলো মানতে হবে, নাকি সিরিয়াল নম্বর 1 নম্বরটা মানা হলে তারপর দ্বিতীয় নম্বরটা মানতে হবে, দ্বিতীয় নম্বরটা মানা হলে তারপর তৃতীয় নম্বর মানতে হবে, তৃতীয় নম্বর মানা হলে তারপরে চতুর্থ নম্বর মানতে হবে, চতুর্থ নম্বর মানা হলে তারপরে পঞ্চম নম্বর মানতে হবে, পঞ্চম নম্বর মানা হলে তারপর ষষ্ঠ নম্বরটা মানতে হবে, ষষ্ঠ নম্বর মানা হলে তারপর সপ্তম নম্বর মানতে হবে, এই রকম, নাকি পুরো ওসিয়াতটা মানতে হবে? কথা বলে না, আওয়াজ দিয়ে বলেন। দাদা পীর সাহেব কি বলেছেন? আমি তোমাদের কাছে একটা ওসিয়াতনামা রেখে যাচ্ছি বাবারা। আমার প্রথম নাম্বার ওসিয়াত যদি মানতে পারো, তাহলে দ্বিতীয় ওসিয়াতের দিকে নজর দিও। যদি প্রথম ওসিয়াত না মানতে পারো, দ্বিতীয় ওসিয়াতের দিকে কোনো নজর দিও না।
যদি দেখাতে পারে 1 বছরে মাইনে 7 লাখ টাকার প্লাস, কোন মায়ের লাল থাকে আমার সামনে সে দেখা। দাদা হুজুরের ওসিয়াত নামে এরকম লেখা আছে যে নাম্বার 1 সিরিয়াল নাম্বার 1 ওসিয়াত নাম্বারটা মানা হলে তারপরে দ্বিতীয় নাম্বার মানা যাবে, তাছাড়া মানা যাবে না। যদি দেখাতে পারে, শুধু ওসিয়াতনামাই নয়, যদি দাদা পীর সাহেবের জীবনী, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরি লেখা কোনো কিতাব, মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লেখা কোনো কিতাব, ফুরফুরা সিলসিলা যারা খেদমত করেন কোন গ্রন্থ থেকে দেখাতে পারেন যে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম্বার 1 ওসিয়াত নাম্বারটা যদি মানা হয় সিরিয়াল নাম্বার অনুযায়ী, তাহলে দ্বিতীয়টা মানবে। আগে সিরিয়াল নাম্বার 1 নেব না আগে 16 নেব, আগে 4 নেব না আগে 17 নেব, এটা বলা যাবে না, সব মানতে হবে। পুরোটাই দাদা হুজুরের যে ওসিয়াতনামা পুরোটাই মানা লাগবে। আর যদি কেউ বলে আগে 1 নেব না আগে 4 নেব না আগে 16 নেব, তাহলে বুঝতে হবে জাহেলে মুরাক্কাব, জাহেলে মুরাক্কাব কি বোকা, কি বোকা। ইসলাম এরকম সিরিয়াল মেনে কাজ হয় না, শরিয়াতের হুকুম সিরিয়াল মেনে হয় না। একটা উদাহরণ দিই, আমি আমার বক্তৃতা প্রায় কিছুটা আগেই আমার আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছেন, তার একটা প্রমাণ দেওয়ার জন্য পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমার অংশ পাঠ করেছি না। আল্লাহ বলেন আমি এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। পুরুষটাকে আদম আলাইহিস সালাম, নবী না নবী নন? দুনিয়ায় আসার ব্যাপারে সিরিয়াল নাম্বার আদম আলাইহিস সালামের নবী হিসাবে 1 নাম্বার না কত নাম্বার? একটু আওয়াজ দিয়ে বলেন কত নাম্বার? 1 নাম্বার। নবী হিসাবে দুনিয়াতে আদম আলাইহিস সালাম এলেন, তার সিরিয়াল নাম্বার 1, ঠিক কিনা? আর আমাদের নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী সমস্ত নবীদের ভিতর থেকে সিরিয়াল নাম্বার নবী হিসাবে আগমন করা, সমস্ত নবীদের শেষে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। একটু মহব্বতে বলেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী বা রাসূলরা দুনিয়াতে এসেছেন সিরিয়ালের দিক দিয়ে আদম আলাইহিস সালাম প্রথম, আমাদের নবী শেষ। এই 1,24,000 নবীদের মধ্যে আমাদের নবী শেষ। তা সিরিয়াল মেনে যদি নবীও মানতে হয়, তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তের আমল যত সময় না করা হচ্ছে, তারপরে দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামের শরীয়তের আমল যত সময় না করা হচ্ছে, ওই রকম পর্যায়ক্রমে এসে এসে আমাদের নবীর পূর্ব নবী ঈসা রুহুল্লাহ সাল্লাম পর্যন্ত সিরিয়াল নাম্বার ধরে যদি তানাদের শরীয়ত না মানা হবে, ওই সমস্ত নবীদের সিরিয়াল না মানা পর্যন্ত আমাদের নবীর শরীয়ত মানা যাবে? কথা বলে না। না তো ভাই বলছেন, ওই না করতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওই নাটা করতে গেলেই ঈমান নষ্ট হয়ে যাবে। সমস্ত নবীদেরকে রাসূলদেরকে বেশক হক সত্য নবী বা রাসূল রূপে মানতে হবে, তবে বর্তমান যুগে শরীয়ত মানতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছেন ওই শরীয়তটাকেই, ঠিক কি না? আমার আল্লাহ পাকের রাসূল একটি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন বুনিয়াল ইসলামু আলা 50, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 1 হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইসলামের ভিত্তি পিলার খুঁটি কটা? 5টি। ইমরান ভাই, আমরা হালিম ভাই মাওলানা সাহেব কিন্তু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। মনে করেন না আপনার পাশে বসে আছেন মানে আপনার মতো না, কিন্তু আলহামদুলিল্লাহ। আব্দুল হালিম ভাই আমরা একই সঙ্গে আলিম ফাজিল কামিল সব একসঙ্গে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট হিসেবে খারাপ নয়, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা জানার জন্য যে কাজ দিয়েছেন তিনি সেই কাজ করবেন, এটাই ব্যাপার। বিষয়টা এমন নয় যে আমার ভাই আমি একসঙ্গে পড়াশোনা করেছি, আমি মাইকে কথা বলছি মানে আমি একেবারে বিরাট ব্যাপার, আর আমার ভাই আমার জলসা লাইভ দিচ্ছেন মানে ও কোনো ব্যাপার নাই, না। এটা করলেই শেষ।
এটা করলে অহংকার চলে আসবে, সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ যাকে যে কাজ দিয়েছেন তিনি সেই কাজ করবেন। আমি মাস্টারি করছি মানে আমি বিরাট ব্যাপার হুনোটুনো এরকম না। আমি মাইকে কথা বলছি মানে আমি যা বলবো মানুষ তাই শুনবে, বিরাট হুনো, এটা না। কিন্তু আল্লাহ আমার এই কাজটা দিয়েছেন, এই কাজটা আমি করে যাচ্ছি। নাকি বলেন? আল্লাহ যদি আমাকে ওই বাজারে সবজি বিক্রি করতে করতে উঠে এসেছি, আল্লাহ যদি এখন আমাকে সবজিওয়ালা রাখতেন, আল্লাহ আমার ওইভাবে রুজি রাখলে সবজি বিক্রি করতাম, আল্লাহ আমার কাজটা ওটাই রাখতেন, নাকি নয়? তো আল্লাহ রসুল এই হাদিস শরীফের ভিতরে বললেন ইসলামের ভিত্তি 5টি। সিরিয়াল নাম্বার 1 1 নম্বরে হলো কলেমা স্বীকৃতি দেওয়া। 2 নম্বর ইকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বরে কি? নামাজ পড়া, সিরিয়াল ধরেন। 3 নম্বরে ইতাউজ যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর সিরিয়ালে কি? যাকাত আদায় করা। তাহলে একজন মুসলমান সিরিয়াল ধরে যদি, সংখ্যা ধরে, নম্বর ধরে যদি ইসলাম মানতে যাই, তাহলে সিরিয়াল নাম্বার প্রথমে কলেমা পড়া, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে হচ্ছে নামাজ পড়া, নামাজ পড়লাম। 3 নম্বরে যাকাত দেওয়া। তাহলে আগে আমি যাকাত দেওয়ার মতো যোগ্য হব, যাকাত দেব। যদি আমি কলেমা পড়ি, নামাজ পড়ি, যাকাত দেওয়ার যোগ্য হয়ে যাকাত দেই, তাহলে আমি সিরিয়াল নাম্বার 4 এ যেতে পারবো। 4 নাম্বারটা কি? তাহাজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফে হজ করা। সুবহানাল্লাহ, একটু বলেন। 4 নাম্বার সিরিয়াল কি? বাইতুল্লাহ শরীফে হজ করা। এবারে আমি কলেমা পড়লাম, নামাজ পড়ছি, আল্লাহ যাকাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন, যাকাত আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাকে আরো বিত্তশালী বানিয়েছেন, আমার আল্লাহ আরো ধনী বানিয়েছেন। আমি হজ করতে যাওয়ার জন্য আমার যতটা খরচা লাগবে, যতটা টাকা পয়সা লাগবে, আমার আল্লাহ ওই পরিমাণ অর্থ দিয়েছেন। হজ থেকে ফেরা পর্যন্ত আমার পরিবারের মানুষদেরকে সুস্থতার সঙ্গে সংসার জীবন পরিচালনার জন্য যা কিছু লাগবে ওই পরিমাণ অর্থ দিয়েছেন। আমার হজে গিয়ে থাকতে হবে, খেতে হবে, হোটেল ভাড়া নিতে হবে, প্রয়োজনে কিছু ঔষধপাতি বা অন্য কিছু ক্রয় করতে হবে, তার জন্য যে খরচা, ওগুলো আমার আল্লাহ দিলেন। এগুলো সব যখন আমার আল্লাহ দিলেন, আমি তখন 4 নম্বর সিরিয়াল হজ করলাম, হজ করব। তাহলে আমি কলেমা পড়লাম, নামাজ পড়লাম, আল্লাহ ধনী বানিয়েছেন, যাকাত দিলাম, আরো ধনী বানিয়েছেন, হজ করলাম। হজ করার পরে এবারে যাবে 5 নম্বর সিরিয়ালে হাত। সিরিয়াল নাম্বার 5 হচ্ছে অসৌম রমাদান, রমজানে রোজা রাখা। তাহলে যদি বান্দা যাকাত তুমি না দাও, রোজা তুমি রাখতে পারবা না। হজ যদি তুমি না করো, রোজা তুমি রাখতে পারবা না। এ ফতোয়া যদি আমি দিই, জুতো আপনার পায়ে থাকবে না, আমার মুখে যাবে। কথা বলে না। আমি যদি সিরিয়াল ধরে ধরে আপনার ইসলাম মানা শেখাই, আগে 1 নম্বর সিরিয়াল দেখবো না আগে 16 দেখবো, আগে 4 দেখবো না আগে 16 দেখবো। যদি সিরিয়াল ধরে দাদা হুজুর ওসিয়াতনামা মানতে হয় আর সিরিয়াল ধরে যদি ইসলাম মানতে হয়, ভাই তাহলে সিরিয়াল ধরে ইসলামের ভিত্তি 5টি মানেন। প্রথম সিরিয়াল কলেমা পড়ে নেন, দ্বিতীয় সিরিয়াল নামাজ পড়ে নেন, তৃতীয় সিরিয়াল এবার যাকাত দেওয়া লাগবে। ভাই যার উপরে যাকাত ফরজ হয়নি তার উপরে কি রোজা ফরজ হবে না? হবে না? যার উপরে হজ ফরজ হয়নি ওই ব্যক্তিটার উপরে কি রোজা ফরজ হবে না? তাও সিরিয়াল ঘোরানো যাবে না? যাবে না, ঘোরানো যাবে। কেন যাবে? মুসলমান হতে গেলে একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ পাকের রাসূল বললেন, ইসলামের সবথেকে ভালো কাজ হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের সবথেকে ভালো কাজ হলো এই স্বীকৃতি দেওয়া আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আমার আল্লাহ ছাড়া উপাসনা আরাধনা পাওয়ার যোগ্য তোমার কেউ নেই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলুন। তো রাসূল বলেন ইসলামের সবথেকে ভালো কাজ কোনটি? এই স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো মালিক নেই। তো কলেমা পড়তেই হবে, নইলে ওই ব্যক্তিটা মুসলমান নয়। কলেমা পড়ার পরেই তার প্রথম কাজ হলো, যখন সে কলেমা পড়ে মুসলমান হলো, অথবা অপ্রাপ্ত বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্কা, প্রাপ্ত বয়স্ক বা প্রাপ্ত বয়স্কা হলো, সাবালক বা সাবালিকা হলো,
কখন? তার উপরে তার কাছে যে নামাজের ওয়াক্ত আসবে ওই নামাজ পড়তে লাগবে। এটাই শরীয়তের হুকুম। এবার আপনি নামাজ পড়ছেন, শরিয়াতের হুকুম 8টি: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম। এগুলো সব পর্যায়ক্রমে সাজাতে হবে। ফরজের হুকুম সবার উপরে, ওয়াজিবের হুকুম তার নিচেই, সুন্নাতে মুআক্কাদা তারও নিচেই। এগুলো পর্যায়ক্রমে সাজাতে হবে না? হবে না? তো প্রত্যেক নারী পুরুষ সকলের জন্যই, প্রাপ্তবয়স্ক আর প্রাপ্তবয়স্কা সকল নারী পুরুষের জন্য ঈমান গ্রহণ করার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। তবে পুরুষ ব্যক্তি জীবনে কখনোই নামাজ থেকে ছাড় পাবে না যদি পাগল না হয়ে যায়। যদি পাগল না হয়ে যায়। তবে আমার মায়েরা মাসে বিভিন্ন সময়ে কয়েকদিন করে নামাজ থেকে ছাড় পাবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ছাড়, নাকি নয়? আর রোজা যদি ওই সময়গুলোতে রোজা পড়ে, রোজাগুলো ছাড় নেই, রোজা পরে আদায় করে দিতে হবে। শরীয়তের মাসলা। এই 5টি হুকুমের ভিতরে প্রথম হুকুম জীবনে বাস্তবায়িত করার জন্য কলেমা পড়া। দ্বিতীয় হুকুম নারী পুরুষ সকলের জন্য নামাজ পড়া। তৃতীয় হুকুম নারী পুরুষ সকলের জন্য রমজানের রোজা রাখা। 4 নম্বর হুকুম হলো, তারপরে যদি আমার আল্লাহ আপনার সারা বছর খানা পিনা প্রয়োজন মেটানোর জন্য কোনো কষ্ট না হয়, এর ভিতর দিয়ে 1 বছর সময় পেরিয়ে যায়, আপনার কাছে জমা মাল সামান থেকে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনা বা এই পরিমাণ মালের যা অর্থ হয় সেই পরিমাণ টাকা আপনার কাছে মজুদ থাকবে, তখন আপনি যাকাত দেবেন। আপনি সাহেবে নিসাব, আপনার উপরে যাকাত ওয়াজিব। তাহলে যাকাত দেওয়াটা যদিও হাদিসের সিরিয়াল অনুযায়ী আছে 3 নম্বরে, কিন্তু আমলে পরিণত করার ব্যাপারে ওটা আসবে 4 নম্বরে। কত নম্বরে? 4 নম্বরে। হজের কথাটা যদিও নাকি হাদিসের বর্ণনা অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আছে 4 নম্বরে, কিন্তু বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে ওই হাদিসটা আসবে, আমলে পরিণত করার ব্যাপারে হাদিসের ওই হজের হুকুমটা আসবে 5 নম্বরে। কত নম্বরে? 5 নম্বরে। আর যে রোজা ছিল সিরিয়ালে 5 নম্বরে, ওই রোজা উঠে যাবে 3 নম্বরে। এটা হবে প্রকৃত ফতোয়া। এটা কি? এটা প্রকৃত ফতোয়া। আল্লাহ পাকের রাসূল বললেন, তাআল্লিমুল ফারাইদা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নাহা নিসফুল ইলমি। দয়ার হাবিব বললেন, তোমরা ফারাইজ শিক্ষা করো, অন্যদেরকে ফারাইজ শিক্ষা দাও, কারণ ফারাইজ শিক্ষাটা হলো, এটা হলো জ্ঞানের অর্ধেকটা, এটা হলো বিদ্যার অর্ধেকটা। সুবহানাল্লাহ বলো। তো বন্টন সিস্টেম শেখা এটা কি? জ্ঞানের অর্ধেক। قال علماؤنا رحمهم الله تتعلق بطريقة الميت حقوق 4 مرتبة। ওলামা সম্প্রদায় বলছেন, একজন মানুষ যখন মারা যাবেন তো ওই মানুষটার, ওই ব্যক্তিটার, ওই মাইয়েতের রেখে যাওয়া সম্পত্তির সঙ্গে 4টে হক জড়াবে। কটা হক? 4টে। আমি যদি ইন্তেকাল করি তো আমি যে মাল সামানগুলো রেখে যাব, টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বাগান পয়সা যা রেখে যাব, ওই সম্পত্তির সঙ্গে কটা হক? 4টি। প্রথম নাম্বার হলো তার কাফন দাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নাম্বারে হলো তার ঋণ পরিশোধ করা। তৃতীয় নাম্বারে হলো তার ওসিয়াত পূরণ করা। চতুর্থ নম্বরে হলো তারপরে অবশিষ্ট সম্পত্তিগুলো তার ওয়ারিসদের মাঝখানে ভাগ করে দেওয়া। ওয়ারিসরা মাল কত ভাগে পাবে এটা বলা হচ্ছে আল ফুরুজুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। আল্লাহ তাআলার কিতাবে নির্ধারিত অংশ হচ্ছে 6টি। নিসফুন, রুবুন, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। এগুলো আপনাদের নতুন লাগবে, এবারে বোঝার মতো করে বলি। 1-এর 2, 1-এর 4, 1-এর 8, 2-এর 3, 1-এর 3, 1-এর 6। এই 6টা পদ্ধতিতে মাল ভাগ হবে। আর এগুলো পাবে মোট 12 জন। কজন ইমরান ভাই? 12 জন। আজকের ফারাইজ শিখা যান। 12 জনের পুরুষ হচ্ছে 4 জন, মহিলা হলো 8 জন। 4 জন পুরুষ পাবেন, বাবা পাবেন সম্পদ, দাদু পাবেন সম্পদ,
স্বামী পাবেন সম্পদ, বৈপিত্র ভাই পাবেন। মহিলা পাবেন 8 জন, কন্যা, পুত্রের কন্যা, সহোদর বোন, বৈমাতৃয় বোন, বৈপিত্রীয় বোন, মা, দাদি অথবা নানি, আর আসল লোক বাদ যাচ্ছে স্ত্রী। কজন হলো? 8 জন। তো এই সম্পদ পাবে কত নম্বরে সে বলেন? সিরিয়ালে 4 নম্বরে। এবারে যান আমলে পরিণত করার ব্যাপারে, বাস্তব কাজে রূপ দিতে গেলে আপনি কোন সিরিয়ালটা নেবেন? আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে সহিহ বুখারী শরীফের হাদিসের ভিতরে রয়েছে, একটি মাইয়িত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাইয়িতটা নিয়ে আসা হলো জানাজা আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইয়িতটাকে নিয়ে উপস্থিত জনমণ্ডলীকে বললেন, মা তারাকা শাইয়ান, লোকটা কি রেখে গেল? সাহাবীরা বললেন, জনমণ্ডলীরা বললেন, সালাসাতু দানানির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা 3 দিরহাম রেখে গেল। আল্লাহ পাকের রাসূল বললেন, হাল আলাইহি দাইনুন, তার উপরে কোন ঋণ আছে কিনা? ওই ব্যক্তিটা ঋণগ্রস্ত কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত জনমণ্ডলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা তো ঋণগ্রস্ত নয়। আল্লাহ পাকের রাসূল ওই মাইয়িতের জানাজাটা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। তো রাসূল মাইয়িতকে সামনে নিয়ে কি বলেন, এই প্রথম কাজ হচ্ছে কাফন দাফনের ব্যবস্থা করা। নতুন কাফন দিয়েছো তো, দামি পোশাক, বাজার থেকে দামি কাফনের কাপড় দিয়েছো তো? রাসূল ওটা বললেন না 2 নাম্বার সিরিয়ালে গিয়ে রাসূল বললেন, এই লোকটা কি রেখে গেছে? তার উপরে কোনো ঋণ নেই তো? তার কোনো ঋণ নেই তো? যখন উপস্থিত জনমণ্ডলী বললেন না তার কোনো ঋণ নেই, আল্লাহ রাসূল তার জানাজা আদায় করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি মাইয়িত আনা হলো। আল্লাহ পাকের রাসূল বললেন, মা তারাকা শাইয়ান, লোকটা কি রেখে গেল? সাহাবীরা বললেন, সালাসাতু দানানির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দাটা তো, এই মাইয়িতটা তো 3টি দিরহাম রেখে গেছে। আল্লাহ পাকের রাসূল বললেন, আলাইহি দাইনুন, তার উপরে কোন ঋণ আছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাসাতু দানানির, তার 3 দিরহাম ঋণ আছে। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আগে ওই ব্যক্তিটা রেখে যাওয়া 3টি দিরহাম দ্বারা তার দায়িত্বে যে 3 দিরহাম ঋণ রয়েছে, তার রেখে যাওয়া 3টি দিরহাম দ্বারা আগে তার ঋণটা শোধ করে দাও। যখন তার ঋণটা পরিশোধ করে দেওয়া হলো, তখনই আল্লাহ তাআলা রাসূল ওই মাইয়িতের জানাজা আদায় করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। তো সিরিয়াল নাম্বার রাসূল কি বলেছেন? নতুন পোশাক দিয়েছো তো, কাফন দাফন নতুন পোশাক দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল এটাকে বেশি গুরুত্ব দিলেন নাকি সিরিয়াল নাম্বার 2 নম্বরে বেশি গুরুত্ব দিলেন? কথা বলেন না, কোনটাই বেশি গুরুত্ব? 2 নাম্বার সিরিয়ালে। তৃতীয় আরেকটি মাইয়িত আনা হলো। এবারে রাসূলের ভয়ঙ্কর কথা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একই রকম ভাবে জিজ্ঞাসা করলেন, মা তারাকা শাইয়ান, লোকটা কি রেখে গেল? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দাটা তো কিছুই রেখে গেলেন না। আল্লাহ পাকের রাসূল বললেন, হাল আলাইহি দাইনুন, তার উপরে কোন ঋণ আছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাসাতু দানানির, তার উপরে 3 দিরহাম ঋণ আছে। আল্লাহ পাকের রাসূলকে যখন উপস্থিত জনমণ্ডলীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাইয়িতটার উপরে 3 দিরহাম ঋণের বোঝা রয়েছে, অথচ এই ব্যক্তিটা তার ঋণ পরিশোধ করার জন্য কিছু রেখে গেলেন না। ঋণ আছে কতটা? 3 দিরহাম। মাল রেখে গেছে কত? ঋণ পরিশোধের জন্য কিছুই নয়। আল্লাহ রাসূল বললেন, সল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের জানাজা তোমরাই পড়ো। তোমাদের ভাইয়ের জানাজা, ওই ঋণগ্রস্ত তোমাদের ভাইয়ের জানাজা আমি রাসূলুল্লাহ আমি পড়বো না। ও তোমাদের ভাইয়ের জানাজা তোমরাই আদায় করো, আমি রাসূল পড়ব না। কে বললেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বললেন। তো সিরিয়াল অনুযায়ী 2 নম্বরে কোনটি? এই ঋণের ব্যাপারে একটা হাদিসে রাসূল বললেন, অমাতালুল গানি যুলমুন, ঋণ পরিশোধ করার ব্যাপারে তালবাহানা করা, ঋণ পরিশোধ করার ব্যাপারে ছলচাতুরি করা, এটা হচ্ছে জালিমের শামিল, জুলুমের শামিল।
যে ঋণ পরিশোধের ব্যাপারে ছলচাতুরি করবে ও কি জালিম। আমি আপনাকে বোঝাতে চাইছি বাবু, শরিয়াতের হুকুম ওই রকম সিরিয়াল ধরে 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 হবে না। যদি ওরকম করতে যান তাহলে তো কালকে আপনি বলবেন ও সুদ খাওয়ার ব্যাপারটা, ও তো কোরআনের নাম্বার 1 সূরা সূরা ফাতিহার ভিতরে তো নেই, সরাসরি সুদ উল্লেখ নেই। তা আমি কি আগে সিরিয়াল নাম্বার 1 নম্বর সূরার হুকুম নেব নাকি অন্য নম্বরের সূরার হুকুম নেব? ভাই শরিয়াতের হুকুম মানার ব্যাপারে এরকম কোন সিরিয়াল কাজে কাজে আসবে না। যে কটাই সিরিয়াল ধরে দাদা হুজুরের ওসিয়াতনামা বিচার করছে তারা শুধু মাল কামানোর ধান্দায় আছে। কি কামানোর? মাল কামানোর। কি কামানোর? কথা বলে না। মানে হুজুর তুমি বলছো যখন দোষ সব তোমার, না বলো ইসলাম প্রচার কি মাল কামানোর জন্য নাকি? টাকা কি চাওয়া লাগবে? মানুষই কম দেবে? কথা বলেন। আর যদি মানুষ কম দেয়ও তা আমার আল্লাহ তো আমার তাকদিরে যেটা রেখেছেন একেবারে বাচ্চা বয়সে মাদ্রাসায় শুরু হয়েই তো পড়েছি, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, কল্যাণ অকল্যাণ যা কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস যার মাথা থেকে চলে গেছে, ঈমান থেকে যে দূরে সরে যাচ্ছে, তার ভিতরে ওই যে সিরিয়াল নাম্বারে যে যে ওসিয়াতনামারা ধরলে মাল কামানো যাবে ওই সিরিয়ালে তার আগে চোখ পড়বে। বুঝেননি? একজন বলছে এতদিন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের দাদা হুজুরের ওসিয়াতনামা সম্পর্কে বলার বিষয়গুলো নিয়ে শুনতাম, শুনে শুনে মনে করতাম যে দাদা হুজুরের সিরিয়াল এই ওসিয়াতনামায় মনে হয় 16 নম্বর সিরিয়াল ছাড়া আর কোনো সিরিয়াল নেই মনে করতাম। হ্যাঁ, এইবারে তুই ভাই নিজের মনের অজান্তেই সত্যি কথা বলে ফেলেছিস। তোরা তো দাদা হুজুরের ওসিয়াতনামা পড়িস নেই। যদি পড়তিস তাহলে তোর মুখ দিয়ে কথা বেরোতো না যে এতদিন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের মুখে শুনে শুনে মনে করতাম যে দাদা হুজুরের ওসিয়াতনামায় শুধু মনে হয় 16 নম্বর ওসিয়াত না আছে আর নেই মনে করতাম। তোর মনে করতে বলেছ কেরা? আমরা তো বলছি তুই পড়ে দেখ। আমরা কি বলছি? তোর কি মনে করতে বলেছি? আমাদের কথা তুই নিবি কেন? আমাদের গালি দেওয়ার জন্য তুই এক গাল ভাত বেশি করে খাস নাকি নয়? তা তুই আমাদের কথা নিবি কেন? আমরা তো মিথ্যা বলতে পারি, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ মাফ করে দিক। আল্লাহ তুমি আমার অহংকার দিও না, আল্লাহ তুমি আমাকে তোমার শকর গুজারি বান্দা বানাও। আল্লাহর মেহেরবানিতে ওই তোরা জলসা নসিহত করে যতটা লিল্লাহিয়াত দেখাস আমরা তার থেকে আরো বেশি লিল্লাহিয়াত দেখাই আলহামদুলিল্লাহ। এই বেশি দিন আগে একটা অনুষ্ঠান করে আর একটা জায়গায় গেছি, তো যেখান থেকে গেছি আর একটা জায়গায়, সেখানে আমার গাড়ি ভাড়া গাড়িওয়ালায় তো 1000 টাকা নিয়েছে, জোর করে দিয়েছি, কিন্তু ভাড়াটা 1000-এরও বেশি। তো হাফেজ সাহেব বিশেষ করুন আমি দুটো গাড়িতে যাই, তো আমার তো নিজে কোনো গাড়ি নেই। আমি কোনোদিন গাড়িওয়ালাও ভাবি না, ড্রাইভারও ভাবি না, আমার নিজের ভাই মনে করি। একদম মনের কথা বলছি। ভাড়া দেওয়ার ব্যাপারে বলেন, তাদের সঙ্গে ভালো সম্পর্কের ব্যাপারে বলেন, কোনো দিন আমি মনে করি না যে আমার ভাইয়ের বাইরে। আমার তরিকুল ভাই আছেন, আজকে তরিকুল ভাইয়ের গাড়িতে জিজ্ঞেস করুন। আমি তো এখানে কথা বলছি, এখন তো ভাইকে সাজিয়ে আনিনি, এ তো কথা বলতে বলতে প্রসঙ্গ করে মেয়েটা চলে এসছে, জিজ্ঞেস করে আসেন। তো হাফেজ সাহেব গাড়িতে তেল নেবেন, পাম্পে ঢুকিয়েছেন, 1010 টাকার তেল নিয়েছে, পকেটে হাত দিয়ে দেখি 1000 টাকা দিয়েছে। কত? 1000। ওতে কি মরে গেছি? ওতে কি আমি মরে গেছি? না, আমার কষ্ট হয়েছে। বিশ্বাস করুন, একদম মনের কথা বলছি, আল্লাহ তুমি মাফ করে দিও।
আমি হাফেজ সাহেব তখন আমার সঙ্গে আছেন ওই দিন হাফেজ সাহেবের গাড়িতে গেছি। হাফেজ সাহেব একটা অনুষ্ঠান তো করে গেলাম, একটা পয়সা তো মানুষ দিল, এটা করে এলাম, সত্যি আন্তরিকভাবে খুব তৃপ্তি পেয়েছি আজকে। কি আল্লাহ, শুধু আমার গাড়ি ভাড়াটুকু আজকে পেয়েছি, তোমার দিনের কথাটা আমি কোনো প্রকার পয়সা হাতে না নিয়েই বিনা পয়সায় আলহামদুলিল্লাহ আজকে অন্তত একটা জায়গায় কোনো পয়সা ছাড়াই তুমি কথা বলার সুযোগ করে দিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে জঙ্গলপুরের লোক আমার টাকা না দেয়, তা গ্রামে তো জলসা করেছি 3000 টাকা দিয়ে, আমার ভাই তরিকুলকে আমি 300-400 টাকা দেবো করি, তাও তো টাকা থাকবে, তা জঙ্গলপুরের লোক টাকা দেবে কি করতে? কেন দেবে? আমার একটু বলে বোঝাতে হবে, দেবে কেন? সরকারি চাকরি করছে, আল্লাহ দয়ায় একটা মোটা অঙ্কের স্যালারি পাই, তারপর আবার গুজে দেবে কি জন্য? আমার তো রাখার জায়গা দরকার নাকি? গুজে দিলেন এক গাদা, তবে রাখবো কোথায়? পরে তো মানুষ হামলা করবে, উপরে আক্রমণ করবে, হুজুরের টাকা বেশি আছে, লে শুট করে দে হুজুরি ধরে কেড়ে নে, সেন্তাই কর। তা আপনারা কেন এক গাদা গুজে দিতে যাবেন, আর আমি কেন বিপদের রকম ঘাড়ে করে নিয়ে বেড়াবো কেন? যে করা পাগল ছাগল আছে ওই করা পাগলামে করে বেড়াচ্ছে নাকি? ইসলাম প্রচার করার মানসিকতা একটাও নেই। কোন দাদা হুজুরের ওসিয়াতনামায় খুঁটে 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 কোথায় একটুখানি পরিপূর্ণ ব্যাখ্যা না করে আতখামসা নিয়ে যদি টাকা সেই নেওয়াটা জায়েজ করা যায়, আলহামদুলিল্লাহ, ভাগ্যিস দাদা হুজুর এই জায়গাটা একটু লিখে গেল, তাই আমি বেঁচে যাচ্ছি, নইলে যে মানুষ আমার ঠকাতো বিরাট। তুই কিয়ামতের দিন আমাদের শেখাচ্ছিস যে দাদা হুজুরের সিলসিলার বিরোধী তোরা, কিয়ামতের দিন যখন আমরা দাদা হুজুরের দামান ধরে জান্নাতে যাব, তোরা কাছে আসি, তোদের লাথি মেরে পার করে দেব। আমাদের বিশ্বাস দাদা হুজুর উল্টে তোকা লাথি মারবে, দেখে লিস ওই দিন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে। তবে ভাই আমি তোদের জন্য বলছি, এরকমটা করিস না ভাই, বিশ্বাস কর, তোদের শত্রু না আমরা, বিশ্বাস কর। দাদা হুজুরের এই সিলসিলাটাকে আমরা এইভাবে মানুষের কাছে খেলার পাত্র না বানাই নাকি? আজকে আমরা যত এইগুলো করছি, মানে ফেসবুক খোলেন, আপনারা যারা ফেসবুক চালান দেখেন, আলেমদের গালি দেওয়া, এগুলো দেখে একদম বাস্তব বলছি, মাঝে মাঝে চোখে পানি আসে। একদম বাস্তব বলছি যে মানুষ এটা বলতে পারে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। আল্লাহ পাকের রাসূল একটি হাদিসে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ পাকের রাসূল বললেন, ওই মুসলমানটা প্রকৃত মুসলমান যে মুসলমানের হাত দ্বারা এবং যে মুসলমানের জবান দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না। সুতরাং আমি এই যেহেতু লাইভ চলছে, আমি বোঝানোর জন্য বলেছি, যদি কোনো ভাই কষ্ট পান আমার কথা শুনে, সে আমার পক্ষের হোক আমার বিপক্ষের হোক, যেই হোক, ভাই আপনার কাছে আমি প্রকাশ্য এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে ক্ষমা চাইছি। যদি আপনি আমার কথা দ্বারা কষ্ট পান, অসন্তুষ্ট হন, ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আপনার প্রতি আমার তারপরেও দাবি থাকবে, সত্যটাকে একটু বোঝার চেষ্টা করবেন। মানুষের কাছে মানুষ মাইক দেয় বলে যা ইচ্ছা তাই বলবেন না। এই দাবিটা কি খুব অন্যায় দাবি? সব একটু আওয়াজ দিয়ে বলেন, অন্যায় দাবি? নিশ্চয় নয়। আলোচনা আর বাড়ছি না, এই অনুষ্ঠানটা আরো চালিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে ইনশাআল্লাহ আগামী বছরেও, নাকি নয়? আসেন ভাইয়েরা, আসেন আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে, ইয়া নবী ইয়া হাবিব